নমস্কার বন্ধুরা, আজ আমি আমার চ্যানেলে আবার একটা ডেলিশিয়াস রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো হোমমেড পাউরুটির পুডিং। তো পাউরুটির পুডিং বানানোর জন্য প্রথমেই দেখতে পাচ্ছ আমি 7 থেকে 8টা পিস পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে মিক্সির বড় জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি একটা ওই 1 পাউন্ডের হাফ পাউন্ডের যে পাউরুটির প্যাকেটগুলো, 1 পাউন্ড ভুল করে বলে ফেলেছি, হাফ পাউন্ডের যে পাউরুটির প্যাকেটগুলো হয় সেই একটা প্যাকেট কিনেছি। তাতে মোটামুটি 11টা না 12টা টুকরো থাকে। তো ধারের ওই শক্ত পিসটা বাদ দিয়ে তারপরে 7 থেকে 8টা টুকরো পাউরুটি আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। ছিঁড়ে ছিঁড়েই চেষ্টা করবে নিয়ে নিতে, আর ধারগুলো বাদ দেওয়ার কোনো দরকার নেই। তো তারপরে আমি দেখতে পাচ্ছ একটা বাটির মধ্যে 3টে ডিমকে আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, সেটাও পাউরুটির মধ্যে মিক্সি জারে দিয়ে দিলাম। তারপরে অ্যাড করে দিলাম 2 কাপ পরিমাণ দুধ, আর দিয়ে দিলাম একটুখানি এলাচ গুঁড়ো আর একটুখানি ওই হাফ চামচ মতো বেকিং সোডা। তো আমি তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি আগুনের আঁচে, আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আমার চিনি চামচটা যেহেতু ছোট, আমি ওই জন্য 6 চামচ চিনি নিয়েছি। টেবিল চামচ মানে বড় চামচ হলে 3 চামচই কিন্তু নেবে। তারপরে দেখতে পাচ্ছ ওটাকে আমি নেড়ে নেড়ে, চামচ দিয়ে নেড়ে নেড়ে ক্যারামেল তৈরি করছি। ক্যারামেল কিন্তু পুডিং এর একটা অতি উল্লেখযোগ্য জিনিস। অনেকের ক্যারামেল তৈরি করতে গেলে পরিমাণের হেরফেরের জন্য কিন্তু চিটে হয়ে যায়, সেই জন্য পরিমাণের দিকটা মাথায় রেখে ঠিক মতো করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্রাউনিশ রংটা চলে এসেছে। তো ব্রাউন হয়ে গেছে যেহেতু আমি শক্ত হওয়ার আগেই কেক টিনের মধ্যে ক্যারামেলটাকে ট্রান্সফার করে দিলাম। পুরো কেক টিনের মধ্যে ক্যারামেলটা ঠিক মতো ছড়িয়ে নিয়েছি এবং শক্ত হয়ে গেছে। তারপর আমি পাউরুটি ডিমের যে ব্যাটারটা ছিল সেটা কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে 3 পায়া দিয়ে জল একটুখানি গরম হওয়ার পরে কেক টিনটা বসিয়ে দিয়েছি, এবং আমি তোমাদেরকে আধ ঘন্টা পরে দেখাচ্ছি। কাঠি দিয়ে দেখিয়ে দিলাম যে কি সুন্দর শক্ত স্টিকি হয়ে গেছে। তারপর আমি একটা প্লেটে ট্রান্সফার করে এবার তোমাদের কেটে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে। আর তোমরা আমার কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক কতখানি নরম হয়েছে খেতে দেখতে, এবং অবশ্যই খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে নিজেরা বাড়িতে ট্রাই করো, কমেন্ট করো কেমন হয়েছিল খেতে, এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।